জানি না তোমাদেরকে কালারটা কেমন দেখাচ্ছে। সামনে থেকে দেখছি একদম সেই দেখাচ্ছে। এই লেগ পিস তোমাদের নামে। রান্নাটা একদম সেই লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একদম বিরাট বিন্দাস আছি। তো আমি আজকে মাংস রান্না করবো, তাই জন্য ব্লগটা শুরু করলাম। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কেমন ধরা রান্না করছি। তো মানে আগে রান্না হয়ে গেছিল, মানে ইয়ে করে দিয়েছিলাম। তো হাফ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিছু মনে করবে না একদম। তো আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর কিছু এলাইচি, সব বলে ওইগুলো, আর একটু আদা রসুন দিয়ে দিলাম। তারপরে ঠিক এখন ধরা হচ্ছে জিনিসটা। তো আমরা প্রথমবার নয়, অনেকবার করেছি, তো আবারও করছি, তাই ভাবলাম একটা ব্লগ তো বানতেই হয়। তো সেরকম রান্না করতে জানি না, বাস যতটা জানি করে দিচ্ছি একটু একটু আর কি। তো এরপরে আমরা দেবো এইদিকে টমাটম আছে, টমাটম দিয়ে দেবো। এবার এটাকে আমরা অনেকক্ষণ ধরে, আর এখানে এই মশলা আছে, আরো মশলা এইদিকে আছে, সব দেবো একটা একটা করে। ওখান থেকেই তো মনে হয় সব দেখতেই পাচ্ছ কেমন ধরা রান্না করছি। এবার আমরা দিয়ে দেবো এই মশলাটাকে। দেখতে পাচ্ছ খতরনাক লেভেলের চাকু। গাইস কাটছে না, হ্যাঁ কেটে গেছে। তো আমরা এই পুরো মশলাটাকেই দিয়ে দেবো। জানি না রান্নাটা ঠিক কেমন ধারা হবে, আশা করি মনে হয় ভালোই হবে একদম। এই দেখো, দেখতে পাচ্ছি ঠিক এরকম ধারা আমাদের রান্নাটা হয়েছে। একটু মনে হয় জল দিতে হবে। দেখতে পাচ্ছ ঠিক একদম সেই লেভেলের দেখাচ্ছে। তো আমাদের এখানে আদার একটু জল আছে, এইটা দিয়ে দেবো হালকা করে। এইটা দেওয়ার পর আমরা একটু ঘাঁটবো জিনিসটাকে। যতটা টাইম ধরে কষাবে তত টেস্টি হবে। তো আমি মাংস রান্নাটা ভুলে গেছিলাম, এই ইউটিউবে একটুখানি দেখে নিলাম, বাস আমি যেমন দেখলাম ওরকম তো বানাতে মনে হয় হবে না, বাট যতটা হবে একদম সেই লেভেলের হবে। তো তোমরাও যদি মাংস রান্নার জন্য লোক লাগে তখন আমাকে বলবে, আমি গিয়ে রান্না করে দেবো। তো গাইস, আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, এখন আমাকে মনে পড়লো যে হলুদ দিতে হবে। তো চলো দিয়ে দিই হলুদটা একটু। সব হলুদটাকেই দিয়ে দিলাম একদম, একটাও রাখি। খুশবু একদম সেই আসছে। তো দেখো এখন ঠিক এরকম ধারা লাগছে। তো মাংসটা আমরা আর একটু পরে দিয়ে দেবো। এটা আরো একটু ভালো করে ইয়ে হোক, আর একটু আমরা পানি দিয়ে একে একটু ফুটাতে থাকবো, যাতে আরো জিনিসটা টেস্টি হয়। মনে হয় এখন আর একটু পানি লাগবে। এইটাকে আমরা 10 মিনিট ফুটাতে দেবো। তো আমার তো টেস্টি লাগছে, একবার চেক করে দেখিনি কি কি কমই আছে। নুনের কমি আছে, ঝাল মোটামুটি ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে একদম। আশা করি ভিডিওটা হয়তো ভালোই লেগে থাকবে। এবার ঠিক এরকম ধারা হয়ে গেছে, বা এটাকে আমরা ফুটাতে থাকবো। তো আমরা আরেকবার চেক করে নেব। নুন তো দিলাম, নুন দিয়ে চেক করা দরকার একদম।
ले मामा ले ले। হ্যাঁ আমি করলাম বাং ঠিক গিয়ে और पता चल তো গাইস আমাদের এটা একটু ফুটুক, ও তখন আমরা একটু রাউন্ড মেরে আসি ওই দিক দিয়ে। এইদিকে দেখছো আমাদের কালুয়াডন বসে আছে, একদম কি করবে বেচারা। আর এটা আমাদের দোকান ঘর, এখানে কাজ ফাজ করছিলাম একটু আগে, কাজ করে রান্না করতে গেলাম। এইদিকে দেখছি এরকম সেট আপ আছে, আর ওইদিকে একটা ইয়ে আছে যেটা এখন বাজছে। আর বাকি তো দেখছে একদম ঘরগুলো এরকম ভাড়া, একদম হেভি। আর এটা হলো কিচেন, এখানে একটা হাওয়া মেশিন আছে, মানে তরকারির ইয়ে ভাবটাকে ওপরে যে টেনে বাইরে ফেলে দেবে। একটু নাড়িয়ে নিই, জানি না তোমাদেরকে কালারটা কেমন দেখাচ্ছে, সামনে থেকে দেখছি একদম সেই দেখাচ্ছে, অনেক কিছু কমই আছে। আর একবার ট্রাই করে দেখবো আমরা, চেক করে কি কমে আছে। তো মাংসটাকে আমরা কখন দেবো তোমরা বলে দেবে, মনে হয় আরেকটু পরেই দিতে হবে। এখানে তরকারিটা টপক টপক করে ফুটছে একদম, হয়তো খুশবুটা পাবে না, আমি পাবো। তো গাইস আমি এই পাতাটাকে দিতে ভুলে গেছিলাম, কি করবো? তো এখন দিলে মনে হয় হয়ে যাবে তো, ভালো করে বলো। এবার দিয়ে দিই, লাস্টে দেখবো ওখানে পাতা পাতা মনে হচ্ছে। অত প্ল্যানিং করে রান্না করলাম, কিন্তু তেজপাতা দিতে ভুলে গেছি। আমাদের তরকারিটা অনেকক্ষণ ধরে ফুটলো, এবার মাংসটাকে দিয়ে দিই। দেখছো মাংসগুলো ঠিক এরকম ধরা, লেগ পিস টাইপ। তোমরা যদি খেতে যাও তাহলে একবার কমেন্ট করে বলে দেবে যে এক বাটি দাও, ঠিক আছে আমি দিয়ে দেবো এই লেগ পিস তোমাদের নামে। তো গাইস এই দেখো মাংস দিয়ে দিয়েছি, ঠিক এরকম ধারা মনে হচ্ছে, বুঝলে? এটাকে আমরা এখনো ফুটাতে থাকবো ভালো করে, যাতে আরো টেস্টি করা হয়। একটু ভালো করে নাড়িয়ে নিই, তারপরে আমরা একে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমরা 1 কিলো মাংস এনেছি, যাতে রাত্রেও খাবারটাও হয়ে যায়, পরে আর রাত্রে আমাদেরকে রান্না করতে হবে। দেখি আমরা বিকেলবেলায় দুপুরবেলায় কতটা খাবো। তো চলো তাহলে রান্নাটা হয়ে যাওয়ার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখনোর মতন এতটাই, এবার খালি কিছু নয়, খালি ফুটাতে হবে, তো তাই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। তোমরা তো দেখলে কেমন ধারা রান্না করবে, জানি না কতটা টেস্টি হবে না হবে। তো লাস্টবার দেখে নাও। চলো তাহলে এবার বন্ধ করে দিচ্ছি, আবার আসছি খুনি রান্নাটা হয়ে যাওয়ার পর। আমাদের রান্নাটা হয়ে গেছে, এখানটায় রাখা আছে দেখাচ্ছি, এই দেখো। আর এইদিকে রুটি, আমাদের ওই দিকে একটা সামনে চাচি আছে বলেছিলাম না, ওই চাচিটা দিল রুটি। নাও আনবক্সিং করো, তো দেখে নাও কালারটা কেমন হারাই এসছে। ও তরকারি এখনো ফুটছে, নড়িয়ে তুমি ইয়ে করে দিলে। তো ঠিক এরকম ধরা হয়েছে, রান্নাটা একদম সেই লাগছে, মুখে জল চলে এসছে। এবার খালি খাবো, তোমরা দেখবে, তোমাদের লাগলে তোমরা বলে দেবে, এক বাটি দিয়ে দেবো। অনেকগুলো রান্না আছে, এই দেখো। পারলে রাত্রে চলে আসবে, রাত্রে একসাথে তাহলে বসেই খাবো খুবই, তুমি আমি সবাই। আর এই দেখো এই যে ভাত এতটা হয়েছে, একদম হেভি এক হাঁড়ি ভাত, আর আধ কড়াই মাংস রান্না। তো এখানে আছে কালুয়াডন, কিন্তু ফটাফট দেখাচ্ছি মাংস। हल्के में ले लिया यार। আর আমি কেমন দেখাচ্ছি, আমি আর কেমন দেখো, কালুয়াই হয়তো দেখাবো। তো মামা প্রথমে হয়তো রুটি দিয়ে খাবে, তো আমরা রুটি দিয়ে প্রথমে শুরু করব। চলো তাহলে, তো চলো মাংসটাকে বেড়ে নিই একটু। তো এখানে 3-4টে পিস নিয়ে নিলাম, আর হালকা করে একটু ঝোল নিয়ে নিই।
তো মামা ওখানে খাওয়া শুরু করে দিয়েছে। তো মামার কাছ থেকে আমরা জানবো যে তরকারিটা কেমন হয়েছে। বলে দাও তরকারি কেমন হয়েছে। একদম ভালোই, হেভি। এদিকে তাকিয়ে ওইদিকে নয়, এটা হেভি হয়েছে, আর এত টেস্টি যে বলা যাবে না। আগে খাইনি। তো মামা এখন খাওয়ায় ব্যস্ত আছে, কারণ টেস্টি জিনিস মিস করতে নেই। তো আমরা কালুয়া ডোনার কাছ থেকে শুনে জেনে নেব যে কেমন লাগছে। আমি নিজে আগে খেয়ে নিই। কালারটা তরকারিটা একদম ঠিকই লাগছে, চার চাঁদ লেগে গেছে এইদিকে রুটি আর একদম ইয়ে দিয়ে। তো চলো খেয়ে নিই একবার। সেই টেস্টি লাগছে। তোমরা খাবে? খাবেন না? একটুখানি খাও, হ্যাঁ করো, হ্যাঁ এ নাও। কেমন লাগলো বলো? একদম হেভি লেগেছে জানি। মাংসগুলো কিন্তু একদম হেভিভাবে ইয়ে হয়ে গেছে, কি বলে, রান্না হয়ে গেছে, একদম পুরো নরম নরম। তো আমরা জেনে নেব কালুয়া ডোনার কেমন লাগলো। নাও কালুয়া ডোন একটু বলে দাও দর্শকগুলোকে কেমন লাগলো। আমার ভালো লেগেছে, আর আর কি ভালোই লেগেছে। তো তোমরা শুনলে কালুয়া ডোন বলছে ভালো লেগেছে, খালি ভালোই লেগেছে, আর কি লেগেছে জানি না। তো চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, আবার কালকে দেখা করছি খুনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবে, আর আমার রান্না করার টেকনিকটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানিয়ে দেবে একদম। সেরকম তো খাস রান্না করতে জানি না, যতটা জানি করেছি। চলো তাহলে টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে। চলো তাহলে।